বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একজন আল্লাহর ওলির দরগা জিয়ারত করাতে চলেছি যিনি চোখ বন্ধ করলেই নবী মুস্তাফাকে দেখতে পেতেন এবং অপরকেও তিনি দেখাতেন, এবং সেই আল্লাহর ওলিকে বলা হতো রসুল্লমা পীর, যার আস্তানা ও দরগা রয়েছে আমাদেরই ওয়েস্ট বেঙ্গল রাজ্যের কলকাতা শহরের মানিকতলা এলাকাতে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই আল্লাহর ওলির দরগা জিয়ারত করাবো এবং জানাবো সেই আল্লাহর ওলির হিস্ট্রি সম্পর্কে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি কলকাতা শহরের মানিকতলা এলাকার হজরতে সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাহের পবিত্র মজার শরীফ, যিনি রসুল্লামা পীর নামেও অনেক খ্যাত, এবং তিনি ছিলেন সিলসিলায় কাদরিয়া, চিস্তিয়া ও নকশবন্দি তরিকার এক মহান সুফি সাধক ও আল্লাহর ওলি, এবং তার সাথে সাথে এই তিন সিলসিলার তিনি পীরও ছিলেন। এবং হজরতে সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাহে তিনি জন্মগ্রহণ করেন 1820 খ্রিস্টাব্দে বাংলাদেশের চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়। এবং হজরতের পিতা ছিলেন সুফি শহীদ ওয়ারেস আলী, যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বালাকোটের ময়দানে তিনি শহীদ হন। এবং হজরতে সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাহে তিনি শিক্ষা জীবন শেষ করেছিলেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এবং শোনা যায় তিনি যখন আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফারিগ হয়েছিলেন তারপর থেকেই তিনি সুফিবাদের প্রচার শুরু করেন, যার প্রভাব পড়েছিল গোটা বাংলা এবং আসামের দিকে। এবং সেই কারণে হজরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাহে নিজ হাতে তিনি বহু খলিফাও বানিয়েছিলেন, এবং সেই সকল খলিফাদের মধ্যে একজন হলেন ফুরফুরা শরীফের প্রভাবশালী পীর হজরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাহে। এবং শোনা যায় যে এই ফুরফুরা শরীফের পীর হজরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাহের কোলে মাথা রেখে হাওড়া প্ল্যাটফর্মে 1886 খ্রিস্টাব্দে মাত্র 63 বছর বয়সে হজরতে সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাহে দুনিয়া থেকে পর্দা করেন, অর্থাৎ তিনি ইন্তেকাল করেন। এবং ইন্তেকালের পরে তেনাকে হাওড়া প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসা হয় এবং কলকাতা শহরের এই মানিকতলা কবরস্থানে তেনাকে দাফন করা হয়, যেখানে বর্তমানে আজও পর্যন্ত তেনার পবিত্র দরগা শরীফ মওজুদ রয়েছে। এবং বন্ধুরা, আপনারা যদি হজরতে সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাহের পুরো সাবানে হায়াত ও হিস্ট্রি সম্পর্কে জানতে চান, তাহলে নিচে থাকা লিঙ্কটি ক্লিক করে আপনারা হজরতের মাজার শরীফের ফুল ভিডিওটি দেখে নেন। আশা করি আপনারা সম্পূর্ণ হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন।